হজ করতে গিয়ে বাবার গলা চেপে ধরেছে সন্তান। কি মর্মান্তিক, ভয়াবহ, নিকৃষ্ট কাজ! যেখানে কুরআনে বলা হয়েছে বাবা মার সাথে করে আওয়াজ করে কথা বলার নিষেধ রয়েছে, সেখানে গলা টিপে ধরা, এটা তো অনেক দূরের কথা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বাবা, ছেলে, মা হজ করতে গিয়ে কি কাণ্ডটাই না ঘটিয়ে ফেললো। চলুন সেই বিষয়ে কিছু কথা বলি এবং ভিডিওটা দেখে আসি। প্রথমে বলতে চাই, যেখানে কুরআনে আল্লাহ পাক বলেছেন শিশু অবস্থায় তোমার বাবা মা তোমাকে যেইভাবে সেবা করেছে, যত্ন করেছে, আদর করেছে, ঠিক ওইভাবে বৃদ্ধ বয়সে বাবা মার সেবা করো, যত্ন করো, আদর করো। তারা যদি ভুল কিছু বলেও ফেলে, সেক্ষেত্রে তাদের সাথে রাগ করে শব্দটুকু যেন মুখ দিয়ে বের না হয়। সেখানে যদি বাবার গলা চেপে ধরা হয়, সন্তান তার বাবার গলা চেপে ধরে, তাও আবার হজ করার মতো জায়গায় গিয়ে, আল্লাহর গড় তওয়াফ করতে গিয়ে, নবীর রওজা জিয়ারত করতে গিয়ে এই ঘটনা ঘটে, এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে ভয়ানক ঘটনা আর হতে পারে না। মুসলিমদের জন্য এটা খুবই লজ্জাজনক একটি ঘটনা। যেই কাজ, যেই কথা আল্লাহ পাক কুরআনে বলেছেন সামর্থ্য থাকলে হজ করতে যাও, হজ করার জন্য বলা হয়েছে, আল্লাহর গড় তওয়াফ করার কথা বলা হয়েছে, সেই জায়গায় গিয়ে এত অর্থ নষ্ট করে, টাকা পয়সা খরচ করে হজ করতে গিয়ে কি লাভ? যেখানে বাবা মার সেবা করলেই অনেক সওয়াব পাওয়া যায়, অথচ সেই বাবা মার গলা টিপে ধরেছে সন্তান। হয়তোবা কথায় বা কোনো কারণে রাগ হয়েছে, তাই বলে গলা টিপে ধরা যাবে না। যেখানে বাবা মার সাথে কোনো বিষয়ে রাগ হলে বা কষ্ট পেলে করে শব্দ বলাটাও নিষেধ রয়েছে, সেখানে গলা টিপে ধরা অনেক দূরের কথা। এইসব সন্তানকে কি করা উচিত আপনারাই কমেন্টে বলে যাবেন। অনেক বৃদ্ধ বাবা মা রয়েছে যারা এই শীতকালে অনেক কষ্ট করে, অথচ কষ্ট করে যখন বাবা মা সন্তানকে মানুষ করে, লালন পালন করে, বড় করে তুলে এবং কর্ম করতে শিখায়, যখন নিজে টাকা উপার্জন করতে পারে, তখন সেই বৃদ্ধ বাবা মার খোঁজ খবর নেয় না, তাদের দায়িত্ব নিতে চায় না, তাদেরকে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে। এরকম অনেক ঘটনা রয়েছে, অনেক ভিডিও, অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে চলে আসে এখন। এটা শুধু আমার মুখের কথা না, আপনারা নিশ্চয়ই দেখেছেন। যাই হোক, আমি বেশি কথা বলতে চাই না। আমি শুধু ওই সন্তানকে বলতে চাই, তুমি যেই কাজটি করেছ এবং যেই জায়গায় কাজটি করেছ, আমি জানি না আল্লাহ পাক ক্ষমা করবে কিনা, হয়তোবা ক্ষমা করে দিতে পারেন। আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দেয় এবং তোমার বাবা মাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, এবং ওনারা যেন তোমাকে বদদুয়া না দেন। যদি দেন তাহলে তুমি ধ্বংস, এই দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকেই, প্রত্যেক সন্তানকে সেই বাবা মার সাথে নম্র ভদ্রভাবে কথা বলার, আচরণ করার তৌফিক দান করুক। আল্লাহ যেভাবে আমাদের বাবা মাকে সেবা করার কথা বলেছেন, ঠিক সেইভাবে সেবা করার তৌফিক দিন, আমিন। চলুন সেই ভিডিওটি দেখে আসি, যেখানে সৌদি আরবের পুলিশ এবং যারা হজ করতে গেছে অনেকেই, অনেক হাজিরা মিলে বাবার গলা থেকে সেই ছেলের হাত ছুটাতে পারছে না। অনেক চেষ্টার ফলে তার হাত ছুটানো হয়েছে। কি মর্মান্তিক ঘটনা, চিন্তা করা যায়? চলুন সেই ভিডিওটা দেখে নেই। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা আর না ঘটে, আর কোনো সন্তান যেন এরকম দুঃসাহস না দেখাতে পারে। চলুন ভিডিওটা দেখে নেই।
واحد الله واحد আল্লাহ আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।